গাড়ির ভেতর বসে আছে জিয়ন জংকুক। এক হাতে তার সিগারেট, গাড়ির জানালাটা অর্ধেক খোলা, সেখান দিয়ে শুধু তার চোখ দুটোই দেখা যাচ্ছে বাহির থেকে। চোখ দুটো তাকিয়ে আছে স্কুলের গেটের দিকে আর অপেক্ষা করছে তার প্রেয়সীর জন্য। জিয়ন জংকুক আমাদের গল্পের নায়ক, দেশের স্বনামধন্য বিজনেসম্যান এবং এনপির একমাত্র ছেলে জংকুক। আরএম আর জিনের একমাত্র ছেলে হওয়ায় আদরটা তার জন্য একটু বেশি। জংকুকের বয়স 25 বছর, অনার্স কমপ্লিট করে মাস্টার্সের জন্য ভর্তি হয়েছে এবার। তবে বাবার আদর পেয়ে সে ভীষণ বখাটে হয়ে গিয়েছে। পড়াশোনার পাশাপাশি রাজনীতিতেও বাবাকে সাহায্য করে সে। জংকুক যেখানে মাস্টার্স কমপ্লিট করতেছে সেখানকার স্কুল এবং কলেজও জংকুকের বাবার, এবং এজন্যই জংকুককে সবাই ভয় পায়, কেউ ওকে কিছু বলার সাহস পায় না। জংকুক ভীষণ বদমেজাজি একটা ছেলে, ছোটবেলা থেকে যা চেয়েছে তাই পেয়েছে, এবং এর জন্যই তার একটি জিদ হয়েছে যে যখন যা চাবে তাই যেন সে পায়। জংকুক খুব সুদর্শন এবং বাবার অনেক টাকা পয়সা হওয়ায় সব মেয়েই তার উপর ক্রাশ খায়। তবে জংকুক প্রচুর রাগী স্বভাবের হওয়ায় কোনো মেয়ে তার ধারের কাছে আসতে পারে না। তবে সে নিজে সে পথ বন্ধ করে রেখেছে, অর্থাৎ সে একজন পিচ্চি মেয়ের প্রেমে পড়েছে। জংকুক যে ইউনিভার্সিটিতে অনার্স কমপ্লিট করতেছিল সেই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী কিম থেয়ং আমাদের গল্পের নায়িকা। তের বয়স সবে মাত্র 17 বছর, এবার এসএসসি দেবে। তবে তের চেহারা কোনো হুড়পুরির থেকে কম না, দুধে ধবধবে তার চেহারা। সে ইয়নজুন আর সোবিনের একমাত্র মেয়ে। সোবিন একটি কাঁচামালের দোকান আছে। সোবিনের একমাত্র মেয়ে হওয়ায় সোবিন তেইকে মাথার মুকুটের মতো করে রাখে। তেই অত্যন্ত শান্ত, ভদ্র এবং চাইল্ডিশ একটি মেয়ে। জংকুক যখন অনার্স লাস্ট ইয়ারের স্টুডেন্ট ছিল তার নজর পড়ে তের উপর। সে প্রথম দেখাতেই তেইকে ভালোবেসে ফেলে, তার নজর থমকে যায় তার উপর। প্রথমে সে সেটা বুঝতে না পারলেও পরে যখন সে দেখে কিছু ছেলে তাকে ডিস্টার্ব করছে, সে তখন তার ভালোবাসাটা উপলব্ধি করতে পারে এবং সেই থেকে সে তের পিছনে পড়ে যায়। তেই প্রথমে রাজি ছিল না, তবে সে এক প্রকার জোর করে তেইকে নিজের করে নিয়েছে। তের ফ্যামিলিও রাজি ছিল না, না আরএম রাজি ছিল। জংকুক এক প্রকার বাধ্য করেছে সবাইকে রাজি হওয়ায়, তার জেদের কাছে সবাই হার মেনেছে। ওরদিকে তেও জংকুকের প্রেমে আস্তে আস্তে পড়তে থাকে তার প্রতি কেয়ার দেখে, যার জন্য তের ফ্যামিলিও আর অমত করেনি। আরএমের রাজি না হওয়ার কারণ হচ্ছে তের ফ্যামিলি স্ট্যাটাস। আরএম মনে করেছে বড়লোক ছেলে পেয়ে তারা তাদের মেয়েকে দিয়ে দিচ্ছে, যার জন্য জংকুক আংটি পরিয়ে রাখতে চেয়েছিল তেইকে। আরএম তা না করে এবং বলে যখন সে কোম্পানির সিইও হবে তখন ধুমধাম করে তাদের বিয়ে দিবে। স্কুল ছুটি দিয়েছে, আস্তে আস্তে সবাই বের হচ্ছে। তাই সবাই বের হওয়ার পরই তে বের হবে, এটা জংকুক তাকে বলেছে, কারণ সেখানে অনেক ছেলেরাও আছে ধাক্কাধাক্কি করে যারা। বের হওয়ার সময় যদি কখনো কোনো ছেলে তেইকে ধাক্কা মারে বা ইচ্ছাকৃতভাবে কোনো ছেলে তেইকে ধাক্কা দেয়, এটা জংকুকের একদমই পছন্দ না। তের প্রতি ভীষণ পজিটিভ সে। সবাই বের হওয়ার পরেই তেই আর তার বেস্ট ফ্রেন্ড জিমিন একসাথে বের হয়। জিমিন জংকুকের ফ্রেন্ড সুগার গার্লফ্রেন্ড। গেটের সামনে এসে দাঁড়ায় দুজন। জিমিন সুগাকে দেখে তার কাছে চলে যায় আর তেই জংকুককে খুঁজতে থাকে। জংকুক তাকে নিয়মিতই নিতে আসে, সকালে সোবিন দিয়ে যায় এবং জংকুক তাকে বাসায় দিয়ে আসে। স্কুলে ফোন নেওয়া অ্যালাউ ছিল না, তার জন্য তের কাছে ফোন নেই। তেই এদিক ওদিক জংকুককে খুঁজছে। উফ, কোথায় গেল ছেলেটা, এখনো আসেনি? ধুর বাবা, ভালো লাগে না। না না, সুগা ভাইয়া যখন এসেছে তার মানে সেও নিশ্চিত এসেছে। আমি কি একটু এগিয়ে দেখব? না না বাবা থাক, আমাকে আগেই বিপদ সংকেত দিয়েছে, এখান থেকে এক পা নড়লে আমার খবর আছে। সে আসা পর্যন্ত যেন আমি না নড়ি, আমি বরং এখানেই দাঁড়াই। ওর থেকে জংকুক যখন দেখে তে একা একা কথা বলছে তখন সে হেসে দেয়। এই বাচ্চাটা আর বড় হলো না। জংকুক জানালাটা পুরোটা খুলে তেইকে ইশারা করে। আসলে জংকুক আছে তার বাবার গাড়ি নিয়ে এসেছে, যার জন্য তেই চিনতে পারেনি। তেই জংকুককে দেখে একটি মুচকি হাসি দেয়। রাস্তা দুপাশ দেখেই পার হতে যাবে তখন পেছন থেকে একটি ছেলে এসে তেইকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারে। তেই পড়ে যেতে নিলে ওই ছেলেটা তেইকে ধরে ফেলে। সরি তেই, তুমি ঠিক আছো তো? তেই এক ঝটকা দিয়ে তার কাছ থেকে সরে যায়
এখন সে থরথর করে কাঁপছে, কারণ জাঙ্কুক এটা দেখে ফেলেছে। সে এখন জানে এখানে কি হবে। এলাকার প্রায় সবাই জানে যে তেই জাঙ্কুকের কলিজা, তাই সবাই তাকে সম্মান দিয়ে চলে, কেউ তার সাথে চোখ তুলে কথা বলে না। আসলে ছেলেটা এলাকায় নতুন এসেছে, যার জন্য সে এসব বিষয়ে তেমন কিছু জানতো না এবং তার বদনজর পড়ে তেইয়ের উপর। জাঙ্কুক দূর থেকে এসব দেখে তার মাথায় রক্ত উঠে যায়, তার চোখ দুটো লাল হয়ে যায়। জাঙ্কুক হাতে একটি হকি স্টিক নিয়ে গাড়ি থেকে বের হয়। তার পেছনে থাকা গাড়ি থেকেও তার দলবল সব ফ্রেন্ডরাও বের হয়। এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। জাঙ্কুক তের কাছে গিয়ে বলে, তে পাখি, তুমি গাড়ির ভিতরে গিয়ে বসো। জাঙ্কুক জানে এখানে তের কোনো দোষ নেই, আর তেই এমনিতেও জাঙ্কুকের রাগকে দেখে অনেক ভয় পায়, তাই সে তাকে আর ভয় দেখাতে চায় না। তেও ভদ্রমেয়ের মতো হ্যাঁ বলে চলে যায়। তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার তেইকে টাচ করার সাহস কোথায় পেলি? জাঙ্কুক চায় না সেখানে লোক জমা হোক, তাই ওরা সবাই ছেলেটাকে ধরে স্কুলের পিছনে নিয়ে যায়। 15 মিনিট পর জাঙ্কুক আসে এবং সে গাড়িতে এসে বসে। ড্রাইভার, গাড়ি স্টার্ট দাও। ওকে স্যার। গাড়ি স্টার্ট দিতেই জাঙ্কুক তেকে এক টান দিয়ে তার কোলে বসায়। তে এখন এসবে অভ্যস্ত, তাই সে কিছু বলে না। কোথাও লাগছে জান, দেখি। না না, আমি ঠিক আছি। জাঙ্কুক তের কাঁধ থেকে তার জামাটা সরিয়ে দেয় এবং যে জায়গায় ছেলেটা হাত দিয়েছে সেখানে অজস্র ঠোঁটে স্পর্শ এঁকে দেয়। তো কুত্তার বাচ্চাকে তো আমি ইচ্ছে মতো শিখিয়ে দিয়ে এসেছি, আর তোমাকে জ্বালাবে না জান। এই তো লজ্জায় এমনিতেই শেষ। কি করছে জাঙ্কুক এটা? শুনছেন? আমার খিদে লেগেছে। ড্রাইভার, পাশে যে ভালো রেস্টুরেন্ট আছে ওইখানে নিয়ে চলো। ওকে স্যার। তুমি সকালে কিছু খাওনি পাখি? খেয়েছিলাম, জানি না কেন এখন খিদে লেগেছে। এখন তো লাঞ্চ টাইম, খিদে লাগাটা স্বাভাবিক। টাইম স্কিপ। রাত তখন বাজে 12টা। জাঙ্কুক 1 ঘন্টা আগেই তের সাথে কথা বলে ঘুমিয়েছে। তখন কলের আওয়াজে তার ঘুম ভেঙে যায়। জাঙ্কুক কলটি হাতে নিয়ে দেখে তেই কল করছে। সে তাড়াহুড়ো করে ফোনটি রিসিভ করে। কি হয়েছে জান, তুমি এত রাতে আমাকে কল করছো? কিছু কি হয়েছে? বলছি যে সুগা ভাই আর জিমিনের মধ্যে কি হয়েছে একটু দেখবেন। সুগা আর জিমিনের মধ্যে কি হয়েছে? আমি তো কিছু জানি না। আমিও তো জানি না। জিমিন আমাকে একটু আগে কল করেছিল এবং অনেক কান্নাকাটি করছিল। কি জানি কি হয়েছে, ওদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে আর কি ঝামেলা হয়েছে এবং সুগা ভাইয়া ওকে অনেক বকেছে। ঝামেলা তো ওদের মধ্যে প্রতিদিনই হয়, তা কি এমন বিষয় কিছু জানো? না, একটু অপেক্ষা করুন, আমি জেনে বলছি। জাঙ্কুক কিছু বলার আগেই তেই ফোনটি কেটে দেয়। কেটে দিল? এই মেয়েটাও না আমার থেকে জিমিনের প্রতি দরদ বেশি। কই, আমার জন্য তো এত চিন্তা করে না, এরকম রাত বিরেতে কল করে না। যত দরদ ওই জিমিনের উপর। কিছুক্ষণ পর তেই আবার জাঙ্কুককে কল করে। তো জানতে পেরেছো কি হয়েছে? হ্যাঁ। কি শুনি? জিমিন বলেছে ওদের যে বেবি হবে সে মেয়ে হলে ইয়োনা রাখবে তার নাম, আর ছেলে হলে রাখবে জায়ান। কিন্তু সুগা ভাইয়া বলেছে না, সে তার ইচ্ছা মতো রাখবে এবং এটা নিয়ে অনেক বকাঝকা করেছে জিমিনকে নাকি সুগা ভাইয়া আর ভালোবাসে না। এটা শুনে জাঙ্কুক হাসবে নাকি কাঁদবে এটাই বুঝতে পারতেছিল না। তেই, তুমি কি বুঝো না এটা ওদের দুষ্টু মিষ্টি ঝগড়া? বাট জিমিন সত্যি সত্যি কান্না করতেছিল, কারণ জিমিন একটা পাগল। কেউ কি ছোট বিষয়ে কান্নাকাটি করে? আর এখন তো ওদের বিয়ে হলো না, বাচ্চা কোথা থেকে আসবে? তুমিও না তেই, কিছুই বুঝো না। আর ওই জিমিনকে তো আমি দেখছি আমার কলিজাকে রাত বিরাতে কল করে জ্বালানো হচ্ছে না। এই খবরদার এরকমটা করবেন না, ও আমার বিএফ মানে? তাহলে আমি কে? আপনি আমার বয়ফ্রেন্ড আর ও আমার বেস্ট ফ্রেন্ড। তুমি তো আমার সাথে কখনো এরকম দুষ্টু মিষ্টি ঝগড়া করো না তে। আমার সাথে একটু করো, বিশ্বাস করো তে, আমি একদম রাগ করবো না। তুমি যা বলবে আমি তাই শুনবো, আমি তোমার সব কথা রাখবো। এটা শুনে তে সারা শরীর কেঁপে ওঠে। আমি ফোন রাখছি। তে শোনো। তে ফোনটা কেটে দেয়। কেটে দিল? এত আনরোমান্টিক বাবা, আমি এরকম মেয়ে কখনো দেখিনি। 2 দিন পর তেই
তার বাসার সামনে মাঠের পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল। তার পাশে একজন দাঁড়িয়েছিল, একটি ছেলে, যে তের মুখে ফুচকা তুলে দিচ্ছিল। জাংকুক তার দলবল নিয়ে কোথাও একটা যাচ্ছিল, তখন তার চোখ পড়ে তাদের উপর। একটা অপরিচিত ছেলের সাথে তে দাঁড়িয়ে আছে। এটা দেখে জাংকুকের মাথায় তো রক্ত চড়ে যায়। সরি চিমচিমস, এই পার্টটা ওয়ান শট হওয়ার কথা ছিল, বাট আমার ফোনের কিছু সমস্যার জন্য আমি এটা 2 পার্টে দিচ্ছি। তোমরা প্লিজ নেক্সট পার্টের জন্য একটু অপেক্ষা করো এবং খুব তাড়াতাড়ি দিয়ে দেবো।